एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई अनदर व्लॉग। आज बृहस्पतिवार, आज আমার অফিস আসার দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে স্নান করে চলে এসেছি অফিসে গাধার খাটতে খাটতে। আর উপরে এসে লগ ইন করে এই যে একটু বোতলে জল ভরবো বলে এলাম এই ক্যাফেটেরিয়াটায়। আর এখান থেকে নিচের ভিউটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু তাই ভাবলাম এখানটায় দাঁড়িয়ে তোমাদেরকেও একটু ভিউটা দেখাই যে কতটা সুন্দর। দেখো দূরে কি সুন্দর কত ঘর বাড়ি গাছপালা রয়েছে, বেশ ভালো লাগে। আমি এখানে এলে তো 5 মিনিট ধরে এই জায়গাটায় দাঁড়িয়ে শুধু ঘর বাড়ি, রাস্তাঘাট, গাড়ি এইসবই দেখি। আর এই হচ্ছে ক্যাফেটেরিয়াটা, খুব সুন্দর ছোটোর মধ্যে। এখন দুপুর প্রায় 2:30 বাজছে। তো 1:45 সময় আমরা সবাই লাঞ্চ ব্রেক লাগিয়ে একটু লাঞ্চ করলাম। আর তারপরে এখন গোটা টিম মিলে হাঁটতে বেরিয়েছি। যে দুদিন আমরা এই অফিসে আসি সেই দুদিনই লাঞ্চ করার পর সবার এটা ট্রেন্ড থাকে যে খাওয়ার পর 5-10 মিনিট বা 15-20 মিনিট যেটুকুই টাইম বেঁচে থাকে না কেন 1 ঘন্টার মধ্যে সেইটুকু টাইম একটু হাঁটাহাঁটি করব। আর সত্যি তো খেয়ে দিয়ে একটু হাঁটা হলেও শরীরটা ভালো থাকে। আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রচুর গাছপালায় ঘেরা, তো বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ রয়েছে। আর ভরে ভরে কিন্তু খেজুর আর নারকেল গাছও রয়েছে। তো এখানে আজকের ওয়েদারটা একটু অন্যরকম, পুরো মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ আর ঝড়ো হাওয়া দিয়েছে। তো মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি শুরু হবে। আর আমরা ভাবছি একটা নারকেল যদি কারোর মাথায় পড়ে ব্যাস তাহলে খতম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার সব টিমমেটরা বসে বসে রিলস বানাচ্ছে, ভিডিও তুলছে। তো চলো একটু হাঁটাহাঁটি করি। देखो नारियल गिरेगा, सीख ले लेना। ये देखो स्नैप बना रही है, ब्लॉग बनाना स्टॉप कर दो। हाय गाइस, वेलकम बैक टू शीज व्लॉग। करने के बाद वो उधर मत चलो, उधर वो देखो नारियल है ऊपर से। बापरे मत चलो यार, अरे वो भैया की फट गई। अरे धूल लगाएगी आँख। क्यों बोल तो रहे थे बहुत कुछ मुझे। बोलो कि आज मैंने लंच कर लिया है, मेरा दिन नहीं आ रहा तपस को पॉटी लगी इसलिए जल्दी यही जा रहे हैं। अभी कल्याणी मैडम के टेरेस पे जाएंगे तो कितना मजा आएगा। चले इस बार। चलो चलो चले कल्याणी। पी भी बोल दो बीवी क्योंकि ओ क्या बीवी मतलब ओ पी भी बोल दो, मतलब ओ के बाद पी होता है। उड़ेगी वहां जाएगी। क्या इतनी मस्त लाइट नहीं हुई। ओ ऊपर देखो ऊपर। तपस से ऊपर देख रहा, साइड में देख ही नहीं रहा। कहां जा रहा है ब्लॉगर? तुम कुछ तू कुछ बोल नहीं, ब्लॉग नहीं है ब्लॉगर। हाँ तुम कुछ बोलो इसमें, क्या ही बोले, आपको दिखा देते हैं। बोलो कि मतलब ये कर रही है, वो कर रही है, यहाँ जा रही है। मैं साइलेंट ब्लॉगर हूँ। आप डांस करेंगे बादल बरसा बीच सावन। करो करो स्टेप करो। मैं और रोहित करेंगे, तुम हमारी वीडियो बनाना। बादल बरसा। ठीक है, ऊपर जाके करना। बेबी कॉल। बारिश आ गया है। हाँ जब आएगा देखा जाएगा। हम उनको बोलेंगे कि छाता लेके आ जाओ, एक छाता मुझ पे, एक श्री पे, उसमें आ जाएंगे हम। अरे कहाँ पे वो बारिश आ रही है, हम पक्का फंस जाएंगे। अरे कहाँ फंस जाएंगे, कोई जल्दी चलो। चलो 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 বৃষ্টি হবে বলতে বলতেই একদম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর আকাশটাই দেখতেই পাচ্ছ কীরকম কালো মেঘ করে এসছে। তাই আমরা এখানে তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ কারোর হাতেই ছাতা নেই। যদি বৃষ্টিতে ভিজে আর ঠান্ডা লেগে যায় তাহলে তো খতম। আর সেটা বলতে বলতে তাই হলো, একটু আমরা বৃষ্টিতে ভিজেই গেলাম, কারণ কারোর হাতেই ছাতা ছিল না। তাই এই যে দৌড়ে দৌড়ে সবাই ঢুকছি। আর কর্পোরেট লাইফে তো সবাই জানোই, সিক হলে কেউ সিক লিভ নেয় না, সবাই ঘুরতে যাওয়ার সময় সিক লিভটা নেয়। তো ওই জন্য ভয়ে ভয়ে সিক লিভগুলোকে বাঁচিয়ে রাখার প্ল্যান শুধু, যে বাড়ি যখন যাবো ওই সিক লিভগুলোকে যাতে ইউজ করতে পারি। আর তারপরে দেখছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো একটু বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও তোলা যাক বা একটু বৃষ্টিটাকে অনুভব করা যায়। কারণ বৃষ্টি পড়লে মাটি থেকে একটা অন্যরকম দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো সবাই মিলে এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর বিদ্যুৎ কিন্তু ভালোই চমকাচ্ছে, আমি তো মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছি শুধু এই বিদ্যুৎ চমকানোর আওয়াজ দেখে আর আলো দেখে। আর এই যে ফ্লোরে এসে সারাক্ষণ আমরা এরকম টুকটাক বদমাশি করতেই থাকি।
তো এই যে আজ আমরা লগ আউটের পর চলে এসেছি ধোসা খেতে। শুভাঙ্গী এখানে খাচ্ছে মশলা ধোসা, আর আমি এখানে খাচ্ছি ঘি মশলা ধোসা। তো আজকে আমরা এই দোকানটা থেকে খাচ্ছি। এই দোকানটা হচ্ছে খুবই ফেমাস আর খুব ভালো ধোসা বানায়। আমরা যখন বুট ক্যাম্পে ছিলাম, মানে নতুন নতুন যখন জয়েন করেছিলাম, ট্রেনিংয়ে ছিলাম, তখন একদিন এই দোকানটায় এসে আমরা সবাই মিলে খেয়েছিলাম ধোসা। সেই থেকেই আমাদের কাছে কিন্তু এটা খুব ফেভারিট একটা দোকান, যেখানে ধোসা খুব ভালো পাওয়া যায়। তো দুজন মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে ধোসা খাবো ধোসা খাবো। তো ফাইনালি আমাদের প্ল্যান সাকসেস হয়েছে, আর আজকে আমরা এখান থেকে ধোসা খেয়ে গেলাম। মনটা বেশ শান্তি লাগছে, অনেকদিন ধরে খাবো খাবো ভেবেছিলাম। তো এখন বাজে রাত 8টা থেকে 8:30, আর এটাই আমাদের ডিনার হয়ে গেছে বলতে পারো। তো এখন আমরা এই যে আমি, শুভাঙ্গী আর রোহিত, আমরা তিনজন এখন বাড়ি ফিরছি। তো এখানে আমরা তিনজনই কাছাকাছি থাকি, একদম অফিসের বলতে পারো, হাঁটা পথে 12 মিনিট কি 10 মিনিটের। শুভাঙ্গী হয়তো একটু কাছে থাকে, আর আমরা দুজন একটু দূরে থাকি। একটু দূরে মানে 2-3 মিনিটেরই ডিফারেন্স এই দুজন, মানে এই তিনজনের। তো এখানে শুভাঙ্গী আর রোহিত থাকে পিজিতে, আর আমি থাকি ফ্ল্যাটে, তোমরা জানোই। আর এই যে আমরা এখান থেকে আম কিনে নিলাম, আর আম কিনে এখন বাড়ি যাচ্ছি। এই যে আমি বাজার থেকে এই আমগুলোকে কিনে নিয়ে এসেছি। আমার বোধহয় 1 কিলো 200 গ্রামের মতো হয়েছিল। আর আমি না, সত্যি কথা বলতে, চিনতে পারি না যে কোনটা কী জাতের আম। আমি শুধু যাই, একটু গন্ধ শুকি যে হ্যাঁ আমের গন্ধটা ভালো লাগছে কিনা, আর ধরে একটু দেখি যে চেপে চেপে যে আমটা পচে গেছে বা আঘাত পেয়ে কোনো জায়গায় মানে দেবে গেছে, বা একটু পাকা মোটামুটি হলেই আমি আম কিনে নিয়ে চলে আসি। মানে এটা শোনার পর কেউ আর বলবে না যে আমি গ্রামের মেয়ে হিসেবে, গ্রামের মেয়ে হয়ে সব ধরনেরই আম চেনা উচিত, যেহেতু আমার বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে। বাট এটা আমার ফল্ট, আমি জানতে পারি না, মানে আমি চিনতে পারি না আমটা কোনটা কী আম। তো যাই হোক, আমার দেখে আমগুলোকে বেশ ভালোই লেগেছিলো, তাই আমগুলোকে কিনে নিয়ে এলাম। আমগুলোকে তাড়াতাড়ি খেতে হবে, লোভ সামলাতে পারছি না একদমই। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে না নতুন ব্লগ নিয়ে। বাই বাই।